দিনের বেলায় একরকম লাগছিল, কিন্তু এই রাতের অন্ধকারে লোকটার মুখ যেন আরো বেশি বীভৎস হয়ে উঠেছে। এই দৃশ্য দেখে আমি বাবা গো মা গো বলে চিৎকার করে উঠলাম। সাথে সাথে পাশের ঘর থেকে বাবা মা চলে এলো, আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তখন তাদেরকে বললাম জানলা থেকে একটা লোক উঠে দাঁড়িয়েছিল। তারা আমার কথা বিশ্বাস করলো না। তারা ভাবলো আমি হয়তো কোনো ভুলভাল স্বপ্ন দেখেছি, কিন্তু আসল সত্যি কথা তো আমি কাউকে কিছু বলতে পারছি না আমি লোকটাকে কোথায় দেখেছিলাম। পরদিন ছিল রবিবার। আমি সেদিনকে রাত্রিবেলায় ঘরের জানলা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু সেই রাতেও কেমন যেন একটা অদ্ভুত রকমের অস্বস্তি হচ্ছিল, ভয় লাগছিল আমার। ঠিক মতন ঘুমোতে পারিনি রাতে। সোমবার দিন সকালে উঠে আমি আগে আগে স্কুলে গেলাম। আজকে আমাকে মেঘার সাথে দেখা করতেই হবে। এগুলো কি হচ্ছে, আমাকে ওকে সবটা বলতেই হবে। ও প্রতিদিন যে সময় স্কুলে আসে সেদিনও সেই সময়তেই স্কুলে আসলো। আমি তড়িঘড়ি ওর কাছে গিয়ে বললাম তোর সাথে আমার কথা আছে। তখন মেঘা আমাকে বলল আমার সাথে তুই আর কোনো কথা বলিস না, আমার সাথে তোর কোনো সম্পর্ক না রাখাই ভালো। আমি অবাক হয়ে বললাম হঠাৎ করে কি হলো, তুই এসব কথা কেন বলছিস আমাকে? ও বলল আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি, তুই এখন আমার কাছ থেকে যা, আমার ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে, তুই আমার সাথে কথা নাই বলতে পারিস, সম্পর্ক নাই রাখতে পারিস, কিন্তু তুই তোর বাড়ির লোককে আগের থেকে আমাদের ব্যাপারে জানিয়ে রেখেছিস, আর সেটা আমাকে বলিসনি। মেঘা বলল শোন, আমি কাউকে কোনো কিছু জানাইনি। আমি বললাম তুই মিথ্যা কথা বলছিস, আমরা শনিবার দিন তোদের বাড়িতে গিয়েছিলাম। মেঘা মুখটা কালো করে বলল আমি জানি, আর সেটাই তুই সব থেকে বড় ভুল করেছিস। আমি আর তোর সাথে কথা বাড়াতে চাই না, তুই প্লিজ আমার সাথে আর কোনো কথা বলিস না, এখন এখান থেকে চলে যা। আমি বললাম না মেঘা, এরপর আমার সাথে অনেক কিছু ঘটেছে, আমি সেগুলো তোকে জানাতে চাই। মেঘা বলল আমি সব কিছু জানি, আমাকে আলাদা করে কিছু জানাতে আসিস না। আমি বললাম তুই কি বলছিস বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে সবটা জানতে হবে, নাহলে আমি কিছুতেই এখান থেকে যাব না। মেঘা বলল ঠিক আছে, দাঁড়া 1 মিনিট। এই বলে মেঘা ক্লাসরুমে চলে গেল। মিনিট দুয়েকের মধ্যে হাতে একটা মানি ব্যাগ নিয়ে ফিরে এলো। মানি ব্যাগটা খুলে একটা ছোট পাসপোর্ট সাইজের ছবি বের করে বলল এই ছবিটা ভালো করে দেখ, চিনতে পারিস কিনা। আমি বললাম হ্যাঁ, এই লোকটাকে তো সেদিন তোদের বাড়ির সামনে দেখেছিলাম, কিন্তু ছবিতে তো সুন্দর লাগছে, তোদের বাড়ির সামনে যখন দেখেছিলাম কেমন যেন অসুস্থ লাগছিল, আর তাছাড়া সেদিন রাতে। আমাকে পুরো কথাটা শেষ করতে না দিয়ে মেঘা বলল এটা আমার বাবার ছবি। আচ্ছা, উনি তাহলে তোর বাবা? সত্যিই খুব রাগী তোর বাবা। দেখলাম মেঘার মুখটা কেমন কালো আর হতাশাগ্রস্ত হয়ে গেল। সে ধরা ধরা কান্না ভেজা গলায় বলল 6 বছর আগে আমার বাবা মারা গেছে, বাবার ক্যান্সার হয়েছিল। আমি বললাম তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস নাকি? মেঘা বলল আমি কোনো ইয়ার্কি মারছি না, এরপরে বাকি বিষয়টা তুই নিজেই বুঝে নে, আমাকে আর কিছু জিজ্ঞেস করিস না, পারলে আমার সাথে আর কখনো কথা বলার বা দেখা করার চেষ্টা করিস না, আমি তোর ভালোর জন্যই বলছি। আর তুই বলতে চাইছিস কি, সেদিন রাতে তুই কাকে দেখেছিলিস? এই লোকটাকেই তো দেখেছিলিস। তোর কথা কেউ বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি, তাই বলছি তুই আমার থেকে দূরে থাক, এতেই তোর ভালো হবে। মেঘা এই কথাগুলো বলে চলে গেল। এরপর মেঘা আমার সাথে আর কোনোদিন কোনো কথা বলেনি। ব্যাপারটা আমি যা শুনেছি সেটা আমার বিশ্বাস হচ্ছিল না। এটা কি করে হতে পারে, একজন মানুষ 6 বছর আগে মারা গেছে, তাকে আমি ওর বাড়ির সামনে দেখলাম, এমনকি রাতে আমার বাড়িতেও দেখলাম। এটা সত্যি ভয়ানক একটা বিষয়। এই সমস্ত বিষয় আমি আমার বন্ধুকে জানাই, এবং আমার বন্ধু পরে খোঁজখবর নিয়ে জানি যে সত্যিই মেঘার বাবা মারা গেছে 6 বছর আগে। মেঘা আর ওর মা থাকে, বাবা মারা যাওয়ার পর বাবার চাকরিটা ওর মা করে। এরপর আমি অনেকবার মেঘার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। এক স্কুলে থাকলেও মেঘা আমার সাথে আর কখনো কথা বলেনি। এরপর আমি কলেজে চলে গেলাম, তারপর আমাদের আর কখনো দেখা হয়নি। আজ কেটে গেছে প্রায় 26টা বছর। আমি বিয়ে করেছি, আমার 10 বছরের একটা মেয়ে আছে। গত মাসে অফিসের একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি মেঘাকে দেখি। ও আমাকে দেখেনি। ওইখানেরই একজন লোকের কাছে জেনেছিলাম মেঘা একটা কলেজের প্রফেসর, বিয়েও করেছে। আমি চাইলে সেদিন ওর সাথে কথা বলতে পারতাম, কিন্তু ইচ্ছে করে কথা বলিনি। যাই হোক, এটাই ছিল আমার সেই অসমাপ্ত প্রেম কাহিনী।